আচ্ছা, ভেবে দেখেন তো, আপনার চারপাশে সব রাস্তা বন্ধ, দোকানপাটে মালপত্র আসা বন্ধ, এমনকি জীবন বাঁচানোর রসদও আটকে দেয়া হয়েছে। ঠিক এই কাজটাই যখন কোনো দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে করা হয়, তখন তাকে আমরা বলি ব্লকেড বা অবরোধ। 1806 সালে নেপোলিয়ান দ্য বোনাপার্ট যে খেলা শুরু করেছিলেন, 2026-এ এসে সেই একই খেলার পুনরাবৃত্তি দেখছি আমরা গাজায়। কিন্তু প্রশ্ন হলো, এই অবরোধ কি আসলেই কাজ করে, নাকি এটি হিতে বিপরীত হয়ে যায়? শুরুটা করা যাক নেপোলিয়ানকে দিয়ে। তার ইচ্ছা ছিল ব্রিটেনকে ভাতে মারবেন, পানিতে মারবেন, চালে মারবেন। চালু করলেন কন্টিনেন্টাল সিস্টেম। নিয়ম সোজা, ইউরোপের কেউ ব্রিটেনের সাথে ব্যবসা করতে পারবে না। তাত্ত্বিকভাবে আইডিয়াটা দারুণ লাগলেও কিন্তু বাস্তবে এটি ছিল নেপোলিয়ানের জন্য একটি বিশাল সেলফ গোল। কাস্টমস অফিসারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35,000 আর চোরা চালানকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো তার 5 গুণ। ওদিকে ব্রিটিশরা উল্টাপাল্টা নৌ অবরোধ দিয়ে ফ্রান্সের নাভিশ্বাস তুলে দিল। ফলাফল, নেপোলিয়ানের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ল। সময় গড়ালো, প্রথম বিশ্বযুদ্ধে অবরোধ হয়ে উঠল আরও নৃশংস। ব্রিটিশ নেভি জার্মানিকে এমনভাবে ঘিরে ধরল যে দেশটিতে দেখা দিল টার্নিপ উইন্টার বা শালগম শীত। মানুষ খিদের জ্বালায় শালগম খেয়ে দিন কাটাতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবারও টেকনোলজি বদলে দিল সব। আমেরিকার সাবমেরিনগুলো জাপানের সাপ্লাই চেইন এমনভাবে কেটে দিল যে যুদ্ধক্ষেত্রে লড়াই করার আগেই জাপানি অর্থনীতি হাঁটু গেড়ে বসে পড়ল। এখানে অবরোধ শুধু জাহাজ আটকানো ছিল না, এটি ছিল একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া। এখনকার দিনে অবরোধের চেহারা বদলে গেছে। এখন বড় বড় সাম্রাজ্যের বদলে লড়াইটা হচ্ছে অরাষ্ট্রীয় গোষ্ঠী বা মিলিশিয়াদের বিরুদ্ধে। যেমন 2009 সাল থেকে চলা গাজা অবরোধ। বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের দাবি হামাসকে দুর্বল করতে এই অবরোধ জরুরি। কিন্তু গত 2 দশকে দেখা গেছে এই অবরোধ হামাসকে কতটা থামাতে পেরেছে তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বরং সৃষ্টি হয়েছে এক চরম মানবিক বিপর্যয়। আধুনিক যুগে ড্রোন আর টানেলের দাপটে সমুদ্রের এই দেয়াল আসলেই কি নিশ্ছিদ্র? বিশ্ব বিবেকের কাছে এখন একটাই বড় প্রশ্ন। 200 বছর আগে যা ছিল পালতোলা জাহাজের লড়াই, আজ তা স্যাটেলাইট আর ড্রোনের নজরদারি। প্রযুক্তি বদলেছে, আইন বদলেছে, কিন্তু মোরলতন্ত্রের এই আদিম অস্ত্রটা বদলায়নি। অবরোধ মানে কেবল জয় পরাজয় নয়, এর আড়ালে লুকিয়ে থাকে লাখ লাখ সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। নেপোলিয়ান পারেননি, নেতানিয়াহু কি পারবে এই সমীকরণের সমাধান মেলাতে?